নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, এখন ওই 11:15 মতো বাজে। তো সকালের তো রান্নাবান্না কমপ্লিট, মোটামুটি বাজার ঠাটারও সব কমপ্লিট। এদিকে দেখাই ঘরের অবস্থা। আমার বিছনা টিছনা ওঠানো হয়ে গেছে, ছাদের থেকেও চলে আসছি আমি অনেকক্ষণ আগেই। আর আজকে করব হচ্ছে মটন। দেখাই একটু মটনটার কী অবস্থা। মাটনটা তো সকালে এনে দিয়ে গেছে, তার জন্য আমি এই যে ম্যারিনেট করে রেখেই দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে। আর এদিকে এখন মশলা করব, মশলা নেই আমার, তো আস্তে আস্তে রান্না বসাই। এদিকেও সব কড়াই টড়াই রেডি করে রাখছি। আর করব হচ্ছে এই যে বাটা মাছের ঝোল। ঝোলই করব, ঝোল করব না মশলা দিয়ে করব দেখি, সেটা এখনও ঠিক করতে পারছি না, এবার বাটা মাছটা করব। তো ঠিক আছে, রান্নাবান্না শুরু করি। আগে মশলাটা করে মাংসটা ম্যারিনেট করে রাখি, মাটনের মশলাটা। কারণ ম্যারিনেট করা থাকলে, এটা আমি অবশ্য 1 ঘন্টা হয়ে গেছে, এটা আমি ম্যারিনেট করে রাখছি যে জিঞ্জার গার্লিক পেস্ট আর হচ্ছে দই দিয়ে। তো এটাকেও এখন করে কিছুক্ষণ, আধা ঘন্টা 45 মিনিট তো রাখবোই, তারপরে বসাবো। ততক্ষণে আমি মাছটা বসাবো। আর এই যে বন্ধুরা, আমি চলে আসছি রান্নাঘরে। মাটনটা তো দই আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে আমি ম্যারিনেট করেই রাখছিলাম, তারপরে মশলাটা করে নিলাম। এখানে প্রথমে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর এটা হচ্ছে মিট মশলা, আর এটা হচ্ছে লবণ। তারপরে একটু সর্ষের তেল দিব। আর এইদিকে পেস্ট করে রাখছি জিরা, ধনে, লঙ্কা, আদা, রসুন। আর মিক্সিতে দিই নাই, মিক্সিতে দিলে আমি একটু পেঁয়াজ বাটা, টমেটো বাটাও একসাথে পেস্ট করে নিতাম, ওটাও ভালো লাগে খেতে। তো যাই হোক, ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করে ভালো করে রাখলে মাংসর মধ্যে মশলাগুলো ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। ওর জন্য আগের থেকেই ম্যারিনেট করে রাখা। এই কোলবালিশটা একটু বানাতে দিতে যাব। ওই বাড়িতে তোষক বানাচ্ছে তো মা, সেই জন্য কোলবালিশটা দেবো। কোলবালিশের অবস্থাটা খুব খারাপ, এই যে পুরো ছিঁড়ে গেছে, তুলাগুলো বেরিয়ে আসছে। এই যে এই তোষকটার বয়স মোটামুটি 14 বছর হতেই চললো। 14 বছর না হলেও 3.5 বছর, 13.5 বছর তো হবেই। এই যে এটা। আর এই গোলবালিশটা হচ্ছে পরে গুলটুস হওয়ার পরে, গুলটুসের যে ছোটো ছোটো বালিশগুলো ছিল সেগুলো মিলিয়ে আর তোলা দিয়ে এটা বানানো। আর এটা হচ্ছে অনেক পুরনো, পাতলাও হয়ে গেছে কাপড়টা, একদম একদম ছিঁড়েও আসছে। তো মাংসটা ম্যারিনেট করে রাখার পরে কয়েকটা কাজ ছিল, করে নিলাম। তো ওই জন্য মাছটা ভাবলাম পরে বসাই, আগে মাংসটাই বসিয়ে দিই, মাংসটা হতেও টাইম লাগবে। আর মাংসটা হতে হতে আমার মাছের মশলা, মাছের ঝোলও হয়ে যাবে। তো মাংসটার জন্য প্রথমেই আগে সরষের তেল একটু গরম করে নিলাম। আগে তো আমি সরষের তেল দিয়ে ম্যারিনেট করেই রাখছি। তারপরে এখন দিলাম হচ্ছে গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লং, দারচিনি, এলাচ, গোলমরিচ, তারপরে দিলাম জিরা, গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভালো করে মানে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিলাম একটু টমেটো, বেশি টমেটো দেবো না যেহেতু দই দিয়ে আগে ম্যারিনেট করা আছে। তারপরে দিলাম এই যে মাটনটা, আস্তে আস্তে মাটনটা কষুক, আস্তে আস্তে ঢেকে ঢেকেই কষাবো। আর মাংসটা যেটার মধ্যে ম্যারিনেট করে রাখছিলাম, ওই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো ওর মধ্যে। এই যে ঢেকে ঢেকে আস্তে আস্তে করব। বাকি এদিকে আমার ভাত বসিয়েছি, ভাতও অলমোস্ট কমপ্লিট। এদিকে ভাতটা নামিয়ে আমি মাছের যে মশলাটা আছে মশলাটাও করে নেব। আর এদিকে মাঝে মাঝে মাংসটাকে আমি নাড়া দিতেও থাকবো। এখানে অলমোস্ট মাংসটা কমপ্লিট। আমি এখানে 4 টুকরা আলুও দিয়ে দিয়েছিলাম। তো এখানে একটু গরম মশলা দিব, গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ ফুটাবো। ঝোল আছে দেখতে পাচ্ছেন, ঝোলটা একটু কমে যাবে, এতটাও ঝোল রাখবো না, আমি একটু গামাখা করেই করব, কষা কষা টাইপের। অত ঝোল ভালোও লাগে না, আমাদের আমাদের বাড়িতে খুব একটা ঝোল চলে না, কষা কষাই খালি ভালো লাগে। তো যার জন্য আমি একটুখানি গরম মশলা দিয়ে একটু মাংসটাকে ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগে একটু ঘি দেবো, মাটনে আমি একটু ঘি দিই। তো ঘি দিলে বেশ ভালো লাগে, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, ঘিটা দিলে বেশ ভালোই লাগে। তো এখানে ওই যে মাটনটা হয়েই আসছে, এখন এই যে ঘিটা দিব, ঘিটা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে নামিয়ে দেবো। এই যে অল্প একটু ঘি দিলাম, ঘি দিলে বেশ ভালো লাগে বলে মাটনে, ওই জন্য ঘি দিই। আর আগে আমি বলছিলাম যে হাঁসের ডিমেও আমি একটু ঘি দিই, তো ভালো লাগে খেতে। তো এটা একটুখানি শুকিয়ে যাক, আর ঠান্ডা হলে একটু ঝোলটা টেনে যাবে, এতটাও ঝোল থাকবে না। তো আজকের জন্য সানডে স্পেশাল মাটন, লাল লাল মাটনের ঝোল, ঝোল না ঠিক গ্রেভি, সানডে স্পেশাল মাটন রেডি।
তো আমার আমার বিকালের পরে আর সেরকম কিছু করার নেই আজকে। গুলটুসকে নিয়ে পড়তে বসাবো, একটু ওর এক্সামও আছে। তো যেহেতু আজকে টিউশন নেই, তাই জন্য আমি পড়তে বসাবো। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে।